শেষ হয়ে যায়। এগুলোর কারণে দেশটা শেষ হয়ে যেতেছে। দেশের সম্পদের কোনো অভাব নাই, বহুত সম্পদ আল্লাহ আমাদের দেশকে দান করছেন, কিন্তু সব সেক্টরে সব জায়গাতে যে ডাকাতের দল সব শেষ করে দিতেছে। দেশের উন্নতি না, নিজের উন্নতির ফিকিরে থাকে, শুধু নিজের উন্নতির ফিকিরে, নিজের পেটের ফিকিরে। কি নিচুতা, কত জঘন্য নিচুতা! নিচুতার কোনো সীমা আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দেন। লেখাপড়া করে জন্তু কেন হওয়া? লেখাপড়া করে তো মানুষ হওয়া চাই। দেশের উন্নতির ফিকির নাই, খালি নিজের পেটের ফিকির। কি মনুষ্যত্ব একে বলে? খুব লম্বা কথা বলার লোক তো অনেক আছে, কিন্তু এটা কি ইনসানিয়ত? এটা কি মনুষ্যত্ব? যে সব খায় দেওয়ার পর ভদ্রলোক হয়ে যায় একজন। ভদ্রলোক হয়ে সব খাইয়ে দেয়, আর যারা খাইতে পারে না এগুলোর মনে করে যে অচল মানুষ। বিভিন্ন জায়গায় অফিসে আদালতের লোকেরা বলে, আমরা যারা এই সকল দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই, পরে আমাদেরকে এখান থেকে অন্য জায়গায় পাঠানোর ফিকির করে যে এইগুলো থাকলে আমাদের সমস্যা, আমাদের খাওয়া দাওয়ার এই ভাগ বাটোয়ারাতে এগুলো বড় কঠিন বাধা। এই অভদ্রগুলোকে এখান থেকে সরাও, যাতে আমরা ভদ্রলোকেরা এখানে খুব সুযোগ সুবিধা মতো ভদ্রতা চর্চা করতে পারি। এই হলো ভদ্রতা চর্চা, সভ্যতা চর্চা। চরম নিচুতার অমনুষ্যত্ব, এর নাম ভদ্রতা। আল্লাহ তাআলা এদেরকে তওবা করার তৌফিক দেন, মানুষ হওয়ার তৌফিক দেন। এরপর হোক সকলে সবের জন্য ভ্রাতৃত্বের মডেল, যাক জ্বলিয়া লোভ লালসার রসনা অঢেল, ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল, ফুটে উঠুক নেতৃত্বের সব, ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল, ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল। মালির হাতে না হয় মলিন কোন ফুলের চুল, মালির হাতে কোন ফুল এক চুল, পেঁচায় ফেলো কোন ফুল এক চুল। মালির হাতে না হয় মলিন কোন ফুল এক চুল, কোন ফুল এক চুল। ভালো ভালো নেতৃবৃন্দ পয়দা হোক, যারা দেশের জন্য মঙ্গলজনক। ভালো ভালো নেতৃত্বের ফুল ফুটুক। দোয়া করা চাই না, খালি নিজের ভাত তরকারির জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা চাই না। ভালো ভালো নেতৃবৃন্দ পয়দা হবেন, তা আমাদের দেশের মঙ্গল হবে, কল্যাণ হবে, উন্নতি হবে, সমৃদ্ধি হবে, শান্তি সম্মান মানুষের মধ্যে বাড়বে ইনশাআল্লাহ তাআলা। শান্তি সম্মান বাড়বে, সুখ শান্তি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। মানুষ আরামে থাকবে, খুশি থাকবে। হ্যাঁ, ফের পড়ো। ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল, ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল। মালির হাতে না হয় মলিন কোন ফুল এক চুল, মালির হাতে না হয় মলিন কোন ফুল এক চুল। যাদের দায়িত্ব এরকম বড় বড় নেতৃত্ব তৈরি করা, তো তাদের ভারী দায়িত্ব যে আমার অযত্নে অবহেলায় কোনো ফুল যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিমর্ষ না হয়, ঝরে না যায়। যারা দেশ জাতির সেবা করতে সক্ষম, তারা দেশের জন্য অনেক বড় ধন, অনেক বড় সম্পদ। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সেই লালবাগ মাদ্রাসা থেকে ওষুধ নেওয়ার জন্য পাঠাইতেন এই গেন্ডারিয়ার সাধনা ওষুধালয়ে। অথচ সেই সময় এই চক বাজারে এখানে জেলখানার আশেপাশে বড় বড় হাকিম, অনেক বড় বড় হাকিমরা বসতেন, অনেক বড় বড় হাকিমরা, বাংলাদেশের অনেক নাম করে হাকিম সাহেবরা ওখানে বসতেন। তো লোকজন বলছে, হুজুর এখানে পাশেই তো আছে সব, তা আপনি সাধনা ওষুধালয় কেন পাঠান? ওটার তো প্রতিষ্ঠাতা একজন হিন্দু লোক। তো মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বলছেন, যারে আমার দেশের একটা বড় সম্পদ, ওখান থেকে আমি আনবো, তো আরো শতজনে আমার দেখা দেখি আনবে, আমাকে যারা মহব্বত করে। আমার দেশের সম্পদ, নিজের দেশকে ভালোবাসা উচিত না? হ্যাঁ, কি মানুষ ছিলেন এই সকল মানুষ, চিন্তা করতে পারেন। আর আমরা আছি কোথায় এখন? ফের পড়ো মিয়া। ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল, ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল। মালির হাতে না হয় মলিন কোন ফুল এক চুল, কোন ফুল এক চুল।
দেশের জন্য কান্না জাতির থামবে সে যে কবে, কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে যবে, কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে যবে, ভরপুর হবে যবে। দেশের জন্য ভালোবাসার আগুন জ্বলুক বুকে, ধরে রাখুক সবগুলো বুক দেশটাকে নিজ বুকে। দেশের জন্য ভালোবাসার আগুন জ্বলুক বুকে, ধরে রাখুক সবগুলো বুক দেশটাকে নিজ বুকে। দ্বিতীয়টাকে কয়েকবার পড়ো। দেশের জন্য ভালোবাসার আগুন জ্বলুক বুকে, ধরে রাখুক সবগুলো বুক দেশটাকে নিজ বুকে। দেশের জন্য ভালোবাসার আগুন জ্বলুক বুকে, ধরে রাখুক সবগুলো বুক দেশটাকে নিজ বুকে। তোমরা ভাবতেছো কিছু মোল্লারা যে তাসাউফের মজলিসে দেশের ভালোবাসার আলোচনা করতে আসবে, তাই না? এইরকম যে মৌলবীরা এখানে বসছো বা কোন লোক, সবগুলো বের হয়ে যায় এখান থেকে। দেশকে ভালোবাসতে না পারলে এখানে আসবা না, 15 জায়গায় চলে যাও। এরকম কপাল পোড়াদের সঙ্গে আমার সাক্ষাৎ আমি পছন্দ করি না। এসা হতভাগাদেরকে এখান থেকে বের করে দাও। গেট থেকে বের হওয়ার সময় জিজ্ঞেস করো কোনটার কোনটার চেহারা উজ্জ্বল এবং মলিন, পার্থক্য করো। যদি উজ্জ্বল হয় তো ঠিক আছে, আর মলিন গুলোর বের করে দেয়, এগুলো গোলমাল। দেশের জন্য ভালোবাসার আগুন জ্বলুক বুকে, ধরে রাখুক সবগুলো বুক দেশটাকে নিজ বুকে। দেশপ্রেমিক মানুষ দেখার মনে বড় সাধ, দেশপ্রেমিক মানুষ দেখার মনে বড় সাধ। দেশটাকে যে স্বার্থের ঊর্ধ্বে করিবে আহ্লাদ, করিবে আহ্লাদ। দেশপ্রেমিক মানুষ দেখার মনে বড় সাধ, দেশপ্রেমিক মানুষ দেখার মনে বড় সাধ। দেশটাকে যে স্বার্থের ঊর্ধ্বে করিবে আহ্লাদ, দেশটাকে যে স্বার্থের ঊর্ধ্বে করিবে আহ্লাদ, করিবে আহ্লাদ। সারা দেশ ছেকলে যে মাছ যেরকম ছেকে ধরে না জাল দিয়া, সারা দেশ ছেকলে এরকম কয়জন দেশপ্রেমিক পাওয়া যাবে? হ্যাঁ, এগুলোর আত্মাকে যদি এক্সরে করা যেত তো স্পষ্ট হয়ে যেত সব। কিন্তু আমরা খোঁজ খবর রাখতে না পারলেও যে যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, তাদের খবর থাকে যে কে কতটুকু দেশের পাগল আর কে কতটুকু স্বার্থের পাগল, তাদের কাছে এগুলোর খবর হয়ে যায়। চলো। দুটি পয়সার লোভে মাতাল দেশকে করে খুন, ধ্বংস করলো প্রিয় দেশকে হিংস্র এ আগুন। দুটি পয়সার লোভে মাতাল দেশকে করে খুন, ধ্বংস করলো প্রিয় দেশকে হিংস্র এ আগুন। দুটি পয়সার লোভে মাতাল দেশকে করে খুন, ধ্বংস করলো প্রিয় দেশকে হিংস্র এ আগুন। আহা যদি থাকতো বুকে দেশের ভালোবাসা, আহা যদি থাকতো বুকে দেশের ভালোবাসা। মায়ের বুকে মারতো ছুরি কোন সে সর্বনাশা, মায়ের বুকে মারতো ছুরি। পরিষ্কার পড়ো মিয়া, কি পড়ো তুমি? মায়ের বুকে মারতো ছুরি কোন সে সর্বনাশা, কোন সে সর্বনাশা। আহা যদি থাকতো বুকে দেশের ভালোবাসা, আহা যদি থাকতো বুকে দেশের ভালোবাসা। মায়ের বুকে মারতো ছুরি কোন সে সর্বনাশা, কোন সে সর্বনাশা। মহান প্রভু বুকে দেশের ভালোবাসা দাও, ভালোবেসে দেশকে ভালো মানুষ হতে দাও, ভালোবেসে দেশকে ভালো মানুষ হতে দাও। মহান প্রভু বুকে দেশের ভালোবাসা দাও, ভালোবেসে দেশকে ভালো মানুষ হতে দাও।
সিংহ হৃদয় বিশ্ব সেরা সেনাবাহিনী দাও, সিংহ হৃদয় বিশ্ব সেরা সেনাবাহিনী দাও, লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও, সিংহ সেরা সিংহ হৃদয় বিশ্ব সেরা সেনাবাহিনী দাও, সিংহ হৃদয় বিশ্ব সেরা সেনাবাহিনী দাও, লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও, রক্ষাকারী দাও। লাল সবুজের বলে এটাকে দুইবার পড়া উচিত ছিল, কোনো জবাব নাই তোমার। লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও, লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও, রক্ষাকারী দাও। দেশের জন্য কান্না জাতির থামবে সে যে কবে, কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে যবে, দেশের জন্য কান্না জাতির থামবে সে যে কবে, কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে যবে, কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে যবে, কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে যবে, ভরপুর হবে যবে, ভরপুর হবে যবে। মজা মজা, যার মজা লাগে না সে আর আসবে না এখানে। এসা কবল পোড়াদের না আসাই ভালো। হ্যাঁ, যারা যাইতে চায় এদেরকে যাইতে দাও, মাঝখানে মাঝখানে উঠে তো পেরেছানি। যারা যাইতে চাও জলদি উঠো, তাড়াতাড়ি বের হয়। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।